হ্যালো বন্ধুরা, কেমন আছেন সবাই? আশা করি আপনারা প্রত্যেকে ভালো আছেন, সুস্থ আছেন এবং আপনাদের শখের পাখিরাও খুব ভালো আছে। তো আজকের ভিডিওর মূল বিষয় হলো যে আমরা হঠাৎ করে পাখি খাচ্ছে দাচ্ছে সব কিছুই ঠিক আছে, হঠাৎ করে দেখতে পেলেন যে আপনার পাখি দুটো পায়ে কোনোভাবে ভর দিতে পারছে না, হঠাৎ করে দেখছেন যে প্যারালাইজ হয়ে গেছে। সেক্ষেত্রে আপনি কি করবেন এবং এর আলটিমেট কারণগুলো কি, সেই সমস্ত বিষয় আজকের এই ভিডিওতে আপনার সঙ্গে আলোচনা করব। তাই সম্পূর্ণ ভিডিওটি কমপ্লিট না করে যাবেন না এবং যাদের এই প্রবলেমে পড়েছেন বা আগামীকালে যাতে না পড়েন তার জন্যই আজকের এই ভিডিওটা আপনাদের জন্য বানানো হচ্ছে। চলুন ভিডিওটিকে শুরু করি। তার আগে আপনার কাছে ছোট্ট রিকোয়েস্ট, যদি চ্যানেলে প্রথমবার হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি দাবিয়ে দেবেন, যাতে পরবর্তী যে কোনো ভিডিও নোটিফিকেশন আপনার মোবাইল বা কম্পিউটার চট করে পৌঁছায়। এবং যারা অলরেডি সাবস্ক্রাইব করেছেন তাদেরকে জানাই অসংখ্য ধন্যবাদ। তো চলুন ভিডিওটিকে শুরু করি। 1 নম্বর কারণ হলো নিউট্রিশনাল ডেফিসিয়েন্সি। ব্যাপারটা কি? নিউট্রিশনাল ডেফিসিয়েন্সি মনে হচ্ছে নিউট্রিশন যে খাবার, একটা পাখির শরীরে প্রয়োজনীয় যে সুষম খাবার সেই পরিমাণ যদি না যায় তাহলে কিন্তু পাখির শরীরে নার্ভাস সিস্টেম বা এগুলো কিন্তু ড্যামেজ হতে থাকে। এবারে ম্যাক্সিমাম এর কারণটা কি হয়? ভিটামিন D3 এবং ক্যালসিয়ামের অভাবে নার্ভাস সিস্টেম এবং হাড় মজবুত ঠিকঠাকভাবে হয় না, যার জন্যই কিন্তু এই প্রবলেমটা ম্যাক্স টু ম্যাক্স হয়ে থাকে। 2 নম্বর কারণ হলো যে পাখির শরীরে কোনো রকমের যদি ইনফেকশান হয়, ভাইরাল ইনফেকশান হোক বা যে কোনো ইন্টারনাল ইনফেকশান হোক, যে কোনো ব্যাকটেরিয়াল ইনফেকশান হোক, এই কারণগুলোর জন্যই কিন্তু অনেক সময় নার্ভাস সিস্টেমে প্রবলেম হয়, তার মাধ্যমে কিন্তু পাখির প্যারালাইজড হয়ে যাওয়ার সম্ভাবনা আছে। 3 নম্বর কারণ হলো টক্সিক কোনো যদি জিনিস খেয়ে ফেলে। ধরুন আপনার কেজে অনেক দিন ধরে আপনি পরিষ্কার করেননি, সেক্ষেত্রে কোনো নোংরা কোনো যদি টক্সিক জিনিস, বিষাক্ত কোনো জিনিস খেয়ে ফেলে, সেক্ষেত্রেও কিন্তু পাখির প্যারালাইজ হওয়ার সম্ভাবনা বন্ধুরা থাকে। 4 নম্বর প্রবলেম হলো নিউরোলজিক্যাল ডিসঅর্ডার। অনেক সময় কি হয়, পাখির শরীরের নার্ভাস সিস্টেমের বিভিন্ন ইন্টারনালি কোনো ধরনের প্রবলেমের জন্য নিউরোলজিক্যাল নার্ভের প্রবলেম আসে। যেমন মানুষের যেমন একটা সময়ের পরে বাতের ব্যথা আসে, তো এই সমস্যার জন্য কিন্তু ম্যাক্স টু ম্যাক্স পাখির পা প্যারালাইজ হয়। নম্বর হচ্ছে প্যারাসাইটস। কোনো রকমের প্যারাসাইটসে যদি ধরুন অনেক সময় কি হয়, পাখির শরীরে পালকের নিচে এক সময় প্যারাসাইট বা পরজীবী বাসা বাঁধে, তার মাধ্যমেও কিন্তু সেইখান থেকে তারা রক্ত চুষে খেয়ে নেয়, যার মাধ্যমে পাখির শরীর দুর্বল হয়ে পড়ে এবং সেখান থেকে কিন্তু পাখি প্যারালাইজ হওয়ার সম্ভাবনা থেকে যায় বন্ধুরা। নম্বর প্রবলেম হলো এনভায়রনমেন্টাল প্রবলেম। এনভায়রনমেন্টাল প্রবলেম কি? ধরুন আপনার একটা ককাটেল, তার কেজ দেওয়ার দরকার আপনার হচ্ছে 2 ফুট বাই 2 ফুট বাই 4 ফুট বা 3 ফুট দিলেও হয়, সেখানে আপনি রেখেছেন 1 ফুট বাই 1 ফুট বা 1.5 ফুট বাই 2 ফুটে এই রকমের রেখেছেন। তার জন্য সে সঠিকভাবে যদি ফ্লাই ঠিকঠাক করতে পারছে না, তার জন্যও কিন্তু তার ব্যায়াম ঠিকঠাক হচ্ছে না, যার মাধ্যমে কিন্তু তার পা প্যারালাইজ হতে পারে বন্ধুরা। 7 নম্বর প্রবলেম হলো আমরা ম্যাক্সিমাম টাইম কি হয়, পাখি যেহেতু ভাত খেতে ভালোবাসে, তার জন্যই আমরা বিভিন্ন পাখি কিন্তু ম্যাক্সিমাম টাইম ভাতের ওপরে কিন্তু ডিপেন্ড করে দিই। তাই সরকারা যদিও খাবার যদি পাখির শরীরে বেশি পরিমাণে যায়, সেক্ষেত্রে কিন্তু বাতের সম্ভাবনা কিন্তু খুবই বেশি পরিমাণে থাকে বন্ধুরা। তো এই সমস্ত কারণগুলোর জন্য আপনার পাখির পা প্যারালাইজ হতে পারে, আপনারা জানলেন। এবারে আপনারা ট্রিটমেন্ট কি করবেন, তার জন্য মেডিসিন কি লাগবে। তো ফার্স্ট যে মেডিসিনটা লাগবে সেটা হচ্ছে বেন্ডিসল ড্রপ। এটা হচ্ছে একটা ওষুধের কার্যকারিতাকে বাড়িয়ে দেওয়া হচ্ছে এর কাজ। ধরুন একটা অ্যান্টিবায়োটিক খাচ্ছেন, সেই কাজটাকে বাড়িয়ে দেওয়া, সেটা হচ্ছে এর কাজ। 2 নম্বর লাগবে আপনার জিনকোভিড ড্রপ, যেটা কি যার মধ্যে মাল্টিভিটামিন আছে এবং হচ্ছে আপনার B1 B2 B12 আছে, যেটা হচ্ছে পাখির শরীরের যে নার্ভাস সিস্টেমটা সেটাকে ডেভেলপ করতে কিন্তু সাহায্য করবে। 3 নম্বর লাগবে নিউরোবিয়ন 4 ট্যাবলেট। সেটা কতটা পরিমাণ কোন পাখির ক্ষেত্রে আপনারা হোয়াটসঅ্যাপ করবেন, যদি প্রবলেমে পড়ে তাহলে ডেফিনেটলি বা আপনারা কমেন্ট সেকশানে বলবেন, তাহলে আমি কতটা ডোজ আপনাদেরকে আমি ডিটেলসে আমি বলে দিতে পারবো, কারণ এই ভিডিওই প্রত্যেকটা আলাদা আলাদা বলা সম্ভব নয়। 4 নম্বর যেটা লাগবে সেটা হচ্ছে আপনার মেট্রোজিল সিরাপ, ঠিক আছে। আর 5 নম্বর যেটা লাগবে সেটা হচ্ছে ডাইজেস্টিভ এনজাইম ড্রেকোনো ড্রপ, যেমন অ্যারিস্টোজাইম বা ভিটাজাইম ড্রপ লাগবে বা নিওপেপটিন ড্রপ লাগবে। তো এই 5টা মেডিসিন আপনাদেরকে রাখতে হবে। কতটা পরিমাণে ইউজ করতে হবে সেই সমস্ত কিছু আমার কমেন্ট সেকশানে বলবেন, আমি ডেফিনেটলি আপনাদের ডোজেসটা পুরোপুরিভাবে আপনাদের কিন্তু সাজেস্ট করে দেবো। তো এই সমস্ত মেডিসিনগুলোর মাধ্যমে আপনার পাখিকে আপনি ঠিক করতে পারবেন এবং যে কারণগুলো আপনাদেরকে ভিডিওর প্রথমেই বললাম সেই কারণগুলোকে আপনারা সলিউশন করুন, তাহলে
তাহলেই কিন্তু আপনার পাখি প্যারালাইজড হবে না। এবং আরেকটা জিনিস যেটা করতে হবে, ওষুধ খাওয়াবার সঙ্গে সঙ্গে আপনাদেরকে পাটাকে প্রতিদিন একবার করে কিন্তু টেনে 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 কিন্তু ম্যাসেজ করাতে হবে এবং সেই পাখিটাকে দিনে 2 থেকে 3 বার আপনাকে হ্যান্ড ফিডিংয়ে তুলতে হবে। কারণ কি, সে পায়ের উপরে ভর দিতে পারছে না, তাহলে সে নিজে খেতেও পারবে না, তার মাধ্যমে তার সিনা টান এসে যাবে, সেখান থেকে কিন্তু সে মারা যাওয়ার সম্ভাবনাটা খুবই বেশি থাকে বন্ধুরা। তাই আপনাদেরকে হ্যান্ড ফিডিংটাকে দিনে 2 থেকে 3 বার করাতে হবে এবং এই মেডিসিনগুলো প্রপার ডোজ অনুযায়ী খাওয়াতে হবে। তার মাধ্যমে কিন্তু ওই পাখিটা খুবই শীঘ্রই কিন্তু ঠিকঠাক হয়ে যায় বন্ধুরা। তো আশা করছি বন্ধুরা এই ভিডিও থেকে নতুন কিছু আপনারা শিখতে পারলেন এবং যেখানে আপনার অসুবিধা হবে অবশ্যই কমেন্ট সেকশন তো খোলাই আছে।